আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। সজীব ফাউন্ডেশন থেকে আমি সারা সজীব বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওতে আসার উদ্দেশ্য, এটা রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা বলেছেন গুনাহ মাফের মাস। আমার আপনার সকলের গুনাহ যেন আল্লাহ তাআলা এই রমজান মাসের ওসিলায় মাফ করে দেয়। দেখবেন কেউ মারা গেছে ৬ মাস ১ বছর হয়ে গেছে, বা হয়তো গত রোজা করেছে, এই রোজাটা আর করতে পারে নাই, উনি দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা কিন্তু ওনাকে এই রোজা করার তৌফিক দেয় নাই, আমার আপনার দিছে। এই রোজাটা যেন আমরা করি এবং আল্লাহ তাআলা যেন এই রোজার ওসিলা করে আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেয়। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো দেখেন, আমরা এই রোজার মাসে সেহরি করতেছি, অনেক ধরনের খাবার খাচ্ছি, পোলা মাংস, টেবিল ভর্তি অনেক খাবার থাকতেছে। এবং সেই সাথে যখন আমরা ইফতারি নিচ্ছি, ইফতারিতে আপনার ছোলা বুদি পেঁয়াজি বিরিয়ানি যাই বলেন না কেন ২০-২৫ রকম পদ দিচ্ছে। একবারও চিন্তা করে দেখছেন আমার আপনার বাসার কাজের বুয়া, গেটের দারোয়ান এবং আশেপাশে যে হতদরিদ্র যে মানুষগুলো আছে, এগুলা কিভাবে আপনার সেহরি ইফতারি করছে? তাদেরকে একবার খোঁজ নিয়েছেন? আমাদের কিন্তু উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা যদি এই ২০ রকম যদি পদ দিয়ে ইফতারি না করে আমরা যদি এখান থেকে ২ রকম পদটা ওনাকে দেই, উনি কিন্তু অনেকটা স্বস্তি পাবে। ওনার এই দুঃখ কষ্ট, ওনার মুখের হাসিটা কিন্তু এটা কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি আপনি চেষ্টা করব হতদরিদ্র যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর পাশে আমি আপনি যেন দাঁড়াই। আরেকটা জিনিস আপনার দেখবেন, এই রমজান মাসে আমরা সবাই যাকাত দেই। এই জাকাতের একটা অংশ আমরা তো সাধারণত এইভাবে করি কি, ৫০০-১০০০ টাকা করে যে শাড়িগুলো আছে, লুঙ্গিগুলো আছে, এইগুলা কিন্তু আমরা ৫০ জন ১০০ জনকে দেই না। আসলে আমি আপনাদের এইটা উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যদি এই ৫০ জনকে না দিয়ে, ১০০ জনকে না দিয়ে আপনারা যদি একজনকে দেন, একটা মোটা অঙ্কের টাকা হোক, সেটা ২০,০০০, ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, যেটাই হোক না কেন, এই টাকাটা যদি আপনি দেন, তাহলে কিন্তু একটা পরিবার সচ্ছল হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে। দেখবেন এখান থেকে ১-২ বছর পরে এই ফ্যামিলিটা কিন্তু জাকাত দেবে এবং আরো ওনার যে এই ফ্যামিলিটা যাদের আশেপাশে বা হতদরিদ্র যে মানুষগুলো থাকবে ওনাদেরকে জাকাত দিতে সাহায্য করবে। তাহলে আমি আপনি চেষ্টা করব এইসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবো এবং আমাদের জন্য দোয়া করবেন। আসুন আমি আপনি আগামীকাল থেকে চেষ্টা করি ১০টা গরিব মানুষের সাথে ইফতারি করার জন্য, আমাদের ইফতারিটা যে ভাগ করে নেওয়ার জন্য। ওনার মুখের যে হাসি, ওনার যে অনুভূতি, এটা কিন্তু কোটি টাকা দিয়ে কেনা যাবে না। আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আহ আমাদের জন্য দোয়া করবেন। আমার হাতে গড়া প্রতিষ্ঠান সজীব ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্যটা আপনার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে বাজার করে দেওয়া, ইফতারি সামগ্রী দেওয়া, তাদের দুঃখ কষ্ট আমাদের সাথে ভাগ করে নেওয়া। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমার জীবনের শেষ পর্যন্ত এই কাজটা করে যেতে পারি, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি আমার এবং আমার পরিবারের। সেই সাথে সজীব ফাউন্ডেশনের সাথে যে সকল ভাই বোনরা জড়িত আছে, সবার জন্যই দোয়া করবেন। সবাই যেন সুস্থ থাকে এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।